আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বর্তমান বাংলাদেশের দেশজ উৎপাদন বা জিডিপির আকার প্রায় ৪৬০ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। অর্থাৎ এক বছরে আমরা ১৭ কোটি বাংলাদেশের মানুষ প্রায় ৪৬০ বিলিয়ন ডলারের মতো আয় করি। এখন বাংলাদেশের ১৭ কোটি মানুষের আয় ৪৬০ বিলিয়ন মার্কিন ডলার। ধরলাম যে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার। এর যদি আপনি ৩ গুণ করেন সেটা হবে ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার বা ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। এখন বাংলাদেশের মানুষ এক বছরে যা আয় করে তার ৩ গুণ অর্থ ইরানের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র তার সামরিক বাজেট ঘোষণার আবেদন করেছে। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এবং ডোনাল্ড ট্রাম্পের ভাষায় ইরানকে সম্পূর্ণভাবে বলতে পারেন নিরস্ত্র এবং পরাজিত করার জন্য 1.5 ট্রিলিয়ন ডলারের বিশাল সামরিক বাজেটের আবেদন করেছেন সরাসরি ইউএস কংগ্রেসে। দেখুন, এটি মানব ইতিহাসের সবথেকে বড় সামরিক বাজেট। দেখুন, ইরানের সঙ্গে যুদ্ধের পরিধি বৃদ্ধি করার জন্য এই নতুন যে বাজেটের প্রস্তাব, সামরিক বাজেটের প্রস্তাব সরাসরি ইউএস কংগ্রেসের ভেতর তোলপাড় তৈরি করে দিয়েছে। যদিও ইউএস কংগ্রেসের যে ডেমোক্রেট আইন প্রণেতারা রয়েছেন তারা ভোটাভুটির মাধ্যমে এই প্রস্তাব আপাতত আটকে দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সিনেটর ডেমোক্রেট নেতা চাক সুমার তার বক্তব্যে বলেন, ট্রাম্প প্রশাসনের কোনো কংগ্রেসীয় অনুমোদন ছাড়া, কোনো স্পষ্ট কৌশল ছাড়া এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনা ছাড়া এই যুদ্ধ শুরু করেছে। আর এই জন্যই এই প্রস্তাবের উপর গত মঙ্গলবার সিনেটে বিলটির উপর ভোটাভুটি হয়। পক্ষে পড়ে ৫০ ভোট, বিপক্ষে ৪৬। তবে ১০০ সদস্যের সিনেটের পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে প্রয়োজনীয় ৬০ ভোট না পাওয়ায় বিলটি আটকে যায়। যদিও বিলটি আপাতত আটকে গেছে, তবে যে কোনো মুহূর্তে এই বিলটি আবার সক্রিয়ভাবে পাশ হয়ে যেতে পারে যদি কিছুটা পরিমাণ কমিয়ে আনা হয়। যদি সেটি ১.২ ট্রিলিয়ন মার্কিন ডলারও হয়, সেটিও একটি বিশাল সামরিক বাজেট। এবং যেমনটা প্রকাশ করা হয়েছে, এই বিশাল সামরিক বাজেটে বিপুল পরিমাণের নতুন মিসাইল, নতুন ধরনের যুদ্ধ বিমান এবং যে ধরনের যুদ্ধ জাহাজের ইন্টারসেপ্ট রয়েছে তা বিপুল পরিমাণে ক্রয় করা হবে। আর এর উদ্দেশ্য দীর্ঘমেয়াদী ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া, যার অংশ হিসাবেই এই বড় ধরনের বাজেট প্রস্তাবের চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের ইউএস প্রশাসন। ধারণা করা হচ্ছে যে এটি যদি যুক্তরাষ্ট্রের প্রশাসনের মাধ্যমে কিছুটা কাটছাট করেও পাশ করা হয়, মানে সেটা সর্বশেষ যদি ১.২ ট্রিলিয়ন মার্কিন ডলারও পাশ করা হয়, বাকি যে ঘাটতি রয়েছে আরও বিশাল পরিমাণের বিলিয়ন ডলারের বাজেট তা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো থেকে আদায় করা হবে। আর সেই প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এমনটা দেখা যাচ্ছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে নতুন করে যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ১.৯৬ বিলিয়ন ডলারের নতুন অস্ত্র বিক্রি করার অনুমোদন দিয়েছে, যেখানে শত শত মিসাইল এবং হাজার হাজার যে গাইডেন্স বোমা রয়েছে নতুন করে সৌদি আরবকে ডেলিভারি দেওয়া হচ্ছে এই ইরানের সঙ্গে সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী বড় সড় যুদ্ধে যেতে চায়, তবে যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে এই যুদ্ধ জড়িয়ে গেলে ভিয়েতনামের মতো পরিস্থিতিতে একটি লম্বা সময় ধরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তাদের খরচ হতে পারে। এই জন্য তারা চাপ প্রয়োগ করে যে কোনো বাস্তবিক অর্থে চুক্তির মাধ্যমে তাদের উইন উইন সিচুয়েশন তৈরি করতে চায়। এর অংশ হিসাবে ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অবরোধ ঘোষণা করেছে, যেখানে চীনের বিষয়টা পরোক্ষভাবে সরাসরি আলোচনায় চলে এসেছে। দেখুন, ইরানের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার হলো চীন। বিশেষ করে তেল রপ্তানি করা হয় প্রায় ৯০% চীনের বাজারে। এবং ইরান যত ধরনের টেকনিক্যাল পণ্য বা যত ধরনের ইঞ্জিনিয়ারিং পণ্য আমদানি করে তা চীন থেকে আমদানি করে। ইরানের অন্যতম বৃহত্তম বড় বাণিজ্যের অংশীদার হলো চীন। চীনের জাহাজগুলো ইরানের বন্দরে নিয়মিতই যাওয়া আসা করে। প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্রের এই অবরোধকে কেন্দ্র করে চীনের প্রতিক্রিয়া বা অবস্থান কি হবে? এই অবরোধ কি তারা মেনে নেবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে চীনের পক্ষ থেকে পরিষ্কারভাবেই ঘোষণা দেওয়া হয়েছে, গ্লোবালি যে সাপ্লাই চেন রয়েছে তা ব্রেকিং করা বা তা ভেঙে ফেলা কোনোভাবেই চীন মেনে নেবে না। তাদের যে সকল চেন সাপ্লাই রয়েছে রাষ্ট্রের জন্য, তাদের যে ইন্ডাস্ট্রির জন্য, তার কোনো ধরনের প্রতিবন্ধকতা চীন মেনে নেবে না। নিয়মিতভাবেই চীনের জাহাজগুলো ইরানের বন্দরে যাবে, ইরানের বন্দর থেকে মাল আনবে এবং ইরানের বন্দরে বিভিন্ন পণ্য তাদের দেশ থেকে তারা
প্রেরণ করবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবরোধ কোনোভাবেই তারা মেনে নেবে না। পরিষ্কারভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি চীনের এই ধরনের জাহাজকে কেন্দ্র করে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তাহলে পাল্টা পদক্ষেপের অংশ হিসাবে চীন তার নিজের স্বার্থ রক্ষা করার জন্য যা যা করার দরকার তা করবে। দেখুন, চীনের আনুষ্ঠানিকভাবে এই অবস্থান এবং এই ঘোষণা পুরোপুরিভাবে মধ্যপ্রাচ্য, বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে সমীকরণ রয়েছে তা রাতারাতি পাল্টে দিয়েছে। দেখুন, চীন যদি নিজের জাহাজগুলোকে প্রেরণ করা ইরানের বন্দরে বন্ধ না করে, তাহলে যুক্তরাষ্ট্রের এই অবরোধকে টিকিয়ে রাখা খুবই ব্যয়বহুল এবং খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। দেখুন, চীনের একটি জাহাজে সরাসরি যদি কোনো পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র, মিসাইল হামলা করে বা যদি যুদ্ধবিমান থেকে গুলি নিক্ষেপ করে, ওই অঞ্চলের ভেতর চীনের যুদ্ধ জাহাজগুলোর উপস্থিতি এখনও বিদ্যমান এবং যে জিবুতি রয়েছে সেখানে চীনের শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে একেবারে সোমালিয়ার কাছাকাছি জিবুতিতে, যেখান দিয়ে পুরোপুরিভাবে চীনের ডেস্ট্রয়ারগুলো সবসময় বর্তমানে প্রস্তুত রয়েছে। সুতরাং চীন তার সামরিক পদক্ষেপের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবে না। আর যদি চীনের সঙ্গে ইরানের বাণিজ্য অব্যাহত রাখে বা অব্যাহত থাকে, তাহলে অন্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য করে নিজের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য ইরানের আর প্রয়োজন নেই তেমন। কারণ চীনের সাপ্লাই চেইন অব্যাহত থাকলেই ইরান টিকে থাকতে পারবে, এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। সুতরাং এখানে ইরানকে অবরোধ করার পূর্বে চীনের জাহাজকে অবরোধ করাই হলো যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ। আঞ্চলিক স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের যে সংকট, এখানে যখন নতুন স্থিতি তৈরি হয়েছে, তখন প্রথমবারের মতো দীর্ঘ সময় পর ইরান মধ্যপ্রাচ্যের যত ধরনের রাস্তা রয়েছে সকল রাস্তা বন্ধ করার হুমকি দিয়েছে। যদি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করে, তাহলে মধ্যপ্রাচ্যের যত রাস্তা রয়েছে, বিশেষ করে বাব আল মানদেব যে প্রণালী রয়েছে, মানে রেড সির উপকূল, তা বন্ধ করার হুমকি দিয়েছে ইরান। এর পূর্বে এই ধরনের স্টেটমেন্ট তারা কখনোই দেয়নি। যেরকম তাদের প্রক্সির মাধ্যমে শক্তি রয়েছে, তারা বিভিন্ন ধরনের মিসাইল সেখানে পূর্বেই পৌঁছে দিয়েছে, এমনটা অভিযোগ রয়েছে। সুতরাং ইরানের ইশারায় সেই বাব আল মানদেব বা রেড সির উপকূলে পরিস্থিতি পাল্টে যেতে পারে, এমনটা বলছেন সামরিক বিশেষজ্ঞরা। আর এইবার এমন ধরনের হুমকি দেওয়া হয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রের এখন শুধু হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয় নয়, এর সঙ্গে সঙ্গে সুয়েজ ক্যানাল যদি প্রতিবন্ধকতার শিকার হয় এই রেড সির কারণে, সেটি উন্মুক্ত করার বিষয়ে চ্যালেঞ্জ তৈরি হবে। আর এই বিষয়গুলো নিয়ে টেকনিক্যালভাবে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে যাওয়া এবং তার পরিকল্পনাও সামিল করতে হবে। ভারত এবং পাকিস্তানের মতো দেশ স্বল্প সময়ের মধ্যে যুদ্ধে জড়িয়ে আবার স্বল্প সময়ের মধ্যে যুদ্ধ থেকে বেরিয়ে আসার যে টেকনিক বা যেমনটা করে থাকে, যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তির জন্য এমনটা করাটা মোটেও কিন্তু সহজ নয়। একবার যুদ্ধে জড়িয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা যুক্তরাষ্ট্রের জন্য স্ট্র্যাটেজিক এবং বিশ্বব্যাপী প্রভাব ধরে রাখার ক্ষেত্রে মারাত্মক হুমকি হতে পারে। এই জন্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের। গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রশাসন কনভিন্স করতে চায় যুক্তরাষ্ট্রকে এই হামলায় বড় ভিত্তিতে জড়ানোর জন্য, এবং এটি নিশ্চিত করার জন্য আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে। সেখান থেকে বড় ঘোষণা আসতে পারে। দেখার বিষয়ে সার্বিক দিক বিবেচনা করে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে কি বড় সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।